হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে আমি কোরআন ছেড়ে দেব না, যাই হবে। এক পর্যায়ে আবু জেহেল শক্তি প্রয়োগ করলো আব্দুল্লাহ ইবনে মাসউদের কপালে, কানের মধ্যে এমন ঘুষি মেরেছেন কানের পর্দা ফেটে গিয়েছে, কান দিয়ে রক্ত বের হয়। নবীজির কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়তে দেয় নাই। হ্যাঁ, কি হয়েছে বলো? আমি যখন মক্কার ভূখণ্ডে কোরআন পড়তেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে আমাকে আবু জেহেল কানের উপরে এমন জোরে ঘুষি মেরেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কান দিয়ে আমি আর কোনো কথা শুনতে পারছি না। ও নবীজি, আমার কান দিয়া রক্ত বের হয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কষ্ট দেখে নবীজি যখন কাঁদতেছে, নবীজির এক ফোঁটা চোখের পানি কানের মধ্যে যখন পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই কানটাকে বাঘের মতন করে দিয়েছে। মুসলমানের জন্য বিগত বছরে দেখেছি আমাদেরকে কোরআন বলতে দেয় নাই, কোরআনের তাফসির করতে দেয় নাই। তাফসিরগুলোতে 40 ধারা জারি হয়েছে। মাত্র 1 বছরের ব্যবধানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের বিতাড়িত করে দিয়া কোরআনের ময়দান একেবারে উন্মুক্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একেবারে উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ কোরআনের কথা বলার জন্য। এজন্য দেখেন বাংলাদেশে এভরিডে 20,000 তাফসির মাহফিল হয়। প্রত্যেক দিন 20 থেকে 25,000 তাফসির মাহফিল হতেইছে। আল্লাহু আকবার। এই কোরআন তেমন কোরআন, এই কোরআনের স্রোত কেউ থামাতে পারবে না, ঠিক কিনা বলেন? এই কোরআনের স্রোত আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা সাইবা পারে নাই। এই কোরআনুল কারীমের স্রোত কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। যতই তারা বাধা দিতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো জ্বালায়া দিব। এই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলো, ইসলামের আলোকে নিভায়া দিতে, কিন্তু আমার আল্লাহ চায় কোরআনের আলো তাম পৃথিবীতে বিজয় করে দিতে। এবার বলেন তো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি বেশি নাকি কাফেরদের শক্তি বেশি? আরো জোরে বলেন, কার শক্তি বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি বেশি। এই জন্য তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিজয় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, আল্লাহ পাক কোরআন শুধুমাত্র পড়ার জন্য দেয় নাই, শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য দেয় নাই। আল্লাহ পাক বলছেন এই কোরআন দিয়া সমাজ চলবে, কোরআন দিয়া রাষ্ট্র চলবে, কোরআন দিয়া জীবন চলবে। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টরে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে 53 বছর পার হয়ে গিয়েছে। বলেন তো দেখি, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান কি জারি আছে নাকি? কথা বলেন। চুরি করলে হাত কাটা বিধান জারি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান যদি পার্লামেন্টে চলে যেত, বিগত বছরের যত এমপি আর মন্ত্রী আছে সব কটাক ধরে তাদের হাতগুলো কেটে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? কারণ তাদের এক একজনের বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কথা কন না কেন আপনারা? দেখেন নাই? বানায় বলতেছি নাকি আমি? এক একজনের বাড়িতে কোটি কোটি টাকা ব্যাংক থেকে মিশিং এনে গুনতে হয়। আর আমার আল্লাহ পাক বলছেন আস-সারিকু
ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোর ছেলে হোক আর মেয়ে হোক, দেখার দরকার নাই। যদি চুরি করে ধরো আর হাত কেটে দাও। বিধান কার? জোরে বলেন, বিধান কার? আল্লাহর বিধান 53 বছরেও পার্লামেন্টে যায় নাই। যদি পার্লামেন্টে মানে সংসদে, যদি পার্লামেন্টে আমাদের আগের প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা সে যদি পার্লামেন্টে পাশ করে দিত, বলেন তো দেখি তার এমপি আর মন্ত্রীরা টাকা চুরি করে বিদেশে পাঠাতে পারতো নাকি? আরো জোরে বলেন, পারতো নাকি? তারা যে চোর চুরি করবে, লন্ডনে বাড়ি করবে, বেগমপাড়ায় বাড়ি করবে, এর জন্যই কোরআনের আইনগুলো পার্লামেন্টে নেয় না, ঠিক কিনা বলেন? আর এই কোরআনের আইন পার্লামেন্টে দিয়া দেশ পরিচালনা করা, এই দায়িত্ব শুধু সরকারের নয়, এই দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা জনগণের। প্রত্যেকটা জনগণের দায়িত্ব হলো এটা। আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়া সমাজ চলবে, আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি জীবন চলবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহু আকবার। আমি বুঝলাম না, লেখা আছে তাফসির মাহফিল, সুন্দর করে লেখা এখানে তাফসির মাহফিল, ঠিক কিনা কন? কোরআন থেকে তাফসির করছি, উঠে উঠে চলে যায়, কারণ কি? খারাপ লাগতেছে আপনাদের? কি লেখা আছে তাফসির মাহফিল, আমি তো কোরআন থেকে আয়াত বলতেছি, ব্যাখ্যা করেছি, চলে যাচ্ছে কেন? আগামী থেকে তাফসির মাহফিল লেখার দরকার নাই, তাফসির দেওয়ার দরকার নাই, দিবেন খালি ওই সালে সোয়াব, ইসালে সোয়াব। ওই কোন বাবা কি করলো, জাহাজ নিয়ে উড়ে গেল, পানির নিচ দিয়ে চলে গেল একেবারে জান্নাতে, এইরকম মাস শুনবেন। কোরআনের আয়াতও বলার দরকার নাই, তাফসিরও দরকার নাই, ঠিক কিনা কর? লিখবেন তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আয়াত করে ব্যাখ্যা করতেছি, উঠে উঠে চলে যাবেন। কোরআনের সঙ্গে বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? সকাল 11টায় গাড়িতে উঠেছি, হিসাব করেন 11টায় গাড়িতে উঠেছি, এখানে এসে নেমেছি রাত 9:30টায়। কত ঘন্টা গাড়িতে ছিলাম, বিশাল সফর, আমি হলাম মুসাফির। এমন দোয়া করে দেবো সব কটার পেশাব বন্ধ হয়ে যাবে, বলে দিলাম। কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনা করলে এর শাস্তি আছে না নাই? জিনাকারী পুরুষ আর নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে এক শাস্তি, আর অবিবাহিত পুরুষ যদি বিয়ে করে আরেক শাস্তি, ঠিক কিনা বলেন? জিনা করলে 2 শাস্তি। যারা বিয়ে করেছেন এরপরেও জিনা করেছে, ধর্ষণ করেছে, তাদের শাস্তি হলো বুক পর্যন্ত পুঁতে পাথর মারা, যতক্ষণ দুনিয়ার থেকে বিদায় না হয়। আর আমার দেশের প্রত্যেকটা এমপি আর মন্ত্রীর চরিত্র ছিল এক নারী নয়, 100 নারীর সঙ্গে সম্পর্ক করা। আমার দেশের যেই নেতা ছিল, রাতের বেলা এক চরিত্র, দিনের বেলা এক চরিত্র, ঠিক কিনা বলে? ওই নেতার পিছনে স্লোগান যারা দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, এমন নেতার পিছনে যারা স্লোগান দিয়েছেন, আমি লিখে দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খাবেন।
আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন। যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারা সব হলো জাহান্নামী, যারা সাপোর্ট করেছিল তারাও জাহান্নামী। আমি বানায় বলছি না, সূরাতুল বুরুজের মধ্যে দেখবেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। আল্লাহ পাক বলছেন অন্যায়কারীকে যারা সমর্থন দিয়েছে, যারা সাপোর্ট করেছে, পিছন থেকে তাদের পক্ষ নিয়েছে, এই সবগুলো হলো জাহান্নামের অধিবাসী।